পৌঁছে দেব ইনশা আল্লাহুল করিম। দুরূদ পাকের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে কিছুক্ষণ পরে আমাদের মাঝে কোন রাত আসবে? জুমার রাত আসবে। আগামীকাল দিন হবে এই রমাদানের শেষ জুমা, জুমাতুল বিদা। হায় হায়, পঞ্চম জুমা হবে এই রমজান। যারা আমরা পেয়েছি সৌভাগ্যবান আমরা। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটি জুমা আমরা পাইছি। অনেকে এটা আশা করেছিল যে গত জুমাটা শেষ জুমা ছিল, কিন্তু আল্লাহ পাকের দয়া আমরা আগামীকালকে আরেকটি জুমা আমরা পেয়ে যাচ্ছি। যেহেতু রমাদানের জুমা আর এমনিতেও ফজিলত, আমরা নিয়ত করিনি আগামীকালকে জুমার দিন, আজকে জুমার রাতে আমরা অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, আমি আপনাকেও বলবো, আমাদেরও সুযোগ রয়েছে। আমরা চাইলেও আজকের রাত, আগামীকালকের দিন দুরূদে পাক পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুরূদে পাক পড়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রতিদিন আমরা ইফতারের আগ মুহূর্তে একটি বিষয় নেওয়া হয়, সে বিষয়ে আলোচনা হয়। নাথা ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, আমাদের ইব্রাহিম ভাই, ওনা থেকে আমরা কালামও শুনবো, তারপর ইনশাআল্লাহ আমাদের দোয়াই ইফতারও হবে। আসুন, শুরুতে আমরা একটি বিষয় আজকে নিয়েছি, সেই বিষয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করে নিই। দুনিয়াতে আমাদের শরীরে যেমন বিভিন্ন রোগ হয়ে থাকে, মাথার ব্যথা হয়, পেটের ব্যথা হয়, বিভিন্ন ধরনের শরীরের নানাবিধ সমস্যা হয়। যখনই শরীরের বিভিন্ন রোগ হয়, আমরা ডাক্তারের কাছে যাই চিকিৎসা নেওয়ার জন্য। ডাক্তার যখন কিছুদিন প্রেসক্রিপশন করে দেয়, কিছুদিন তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো সেবন করার কারণে আল্লাহ পাকের দয়ায় আমাদের সেই রোগ ভালো হয়ে যায়। যখন ডাক্তারের প্রেসক্রিপশনের কারণে আল্লাহ পাকের দয়ায়, শিফার মালিক আল্লাহ তাআলা, আল্লাহ পাক শিফা দিয়ে দিয়েছেন, রোগ ভালো হয়ে গিয়েছে, তখন আমরা ওষুধ আর খাই? ওষুধ কেউ সেবন করে না। আবার যখন আরেকটা নতুন সমস্যা আসে, তখন সেটার জন্য আবার অন্য ডাক্তার দেখাতে হয়। আচ্ছা, কিছু সমস্যা এমন যেগুলো বাহ্যিকভাবে ডাক্তার সেটাকে নির্ণয় করতে পারে না যে আসলে বান্দার কি সমস্যা। অনেকে পেটে ব্যথা, এখন ডাক্তার ভাবলো গ্যাস্ট্রিকের সমস্যা, ওষুধ দিয়ে দিল, ভালো হয়ে গেল। আবার কিছুদিন পর একই সমস্যা, তখন ডাক্তার হয়তো তাকে আলট্রাসোনোগ্রাফি দেয়, অনেক সময় ইসিজি দেয়, অনেকে এন্ডোস্কোপি দেয়, নানাবিধ পরীক্ষা দেয়, যেন তার শরীরের ভিতরে যে রোগ আছে, পেটের মধ্যে, কলিজার মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে, যেন সেটা যেন চলে আসে। কিন্তু এমন কিছু রোগ রয়েছে যেগুলো দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো চিকিৎসক সেগুলোকে ধরতে পারে না আজ পর্যন্ত। বরং কিয়ামত অবধি এমন কোনো মেশিনই তৈরি হবে না যেই মেশিনের মাধ্যমে এই রোগগুলোকে নির্ণয় করা যায়। সেগুলো হচ্ছে বাতিনি রোগ। কী রোগ? বাতিনি রোগ, গুনাহের রোগ। যেমন গীবত করা, চুগলি, আপনার বেহায়াপানা, এমন যত বাতিনি রোগ রয়েছে, এগুলো ডাক্তারের কাছে চিকিৎসা নেই। ডাক্তার এটার মেডিসিন দিতে পারে না। গুনাহের কোনো রোগের চিকিৎসা আজ পর্যন্ত কোনো দুনিয়াবির ব্যক্তি এটাকে আবিষ্কার করতে পারে নাই। গুনাহের চিকিৎসা দিতে পারে আল্লাহ তাআলা। সকল রোগের চিকিৎসা, সকল রোগের শিফা কে দেয়? আল্লাহ পাক দেন। কিন্তু গুনাহের রোগ এমন রোগ, আয় হায়, যেটা আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ বাঁচতে পারে না। গুনাহের রোগ হয়ে থাকে। গুনাহের রোগ কেমন? গুনাহের রোগ যখন হয়ে যায় বান্দার, তখন বান্দা দিন থেকে, ইবাদত থেকে দূরে চলে যায়। যখন গুনাহের রোগ অল্প হয়, এত বেশি গুনাহের রোগ এখনো তাকে গ্রাস করতে পারে না, তাকে খাইতে এখনো পর্যন্ত তাকে কবজা করতে পারে নাই, তখন বান্দা এক অবস্থায় থাকে। যখন গুনাহের রোগ বেড়ে যায়, বান্দার আরেক অবস্থা চলে যায়। যখন গুনাহের রোগ একদম শেষ পর্যায়ে চলে যায়, বান্দা ফরজ ছেড়ে দেয়, ওয়াজিবাত ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে। শরীয়ত যেগুলোকে অত্যাবশ্যক করেছে, ফরজ করেছে, এই আহকাম বান্দা ছেড়ে দিবে। যখন বান্দা গুনাহের রোগে একদম ভালোভাবে নিমজ্জিত হয়ে যায়। আজকে আমরা শুনবো এই গুনাহের রোগগুলো কি, আর গুনাহের রোগ থেকে বাঁচার উপায় কি, গুনাহের রোগের চিকিৎসা কি। গুনাহের রোগেরও শিফা রয়েছে। গুনাহের রোগে সর্ববৃহৎ এবং সর্বোচ্চ, সবচেয়ে আলা, সবচেয়ে বালা এবং উত্তম মাধ্যমই হচ্ছে
একটা, সেটা হচ্ছে আল্লাহ পাকের ভয়। কার ভয়? আল্লাহ পাকের ভয়। আল্লাহ তাআলার ভয় যখন বান্দার মধ্যে থাকে, বান্দা গুনাহের রোগ থেকে মুক্তি পায়। কিভাবে? স্বয়ং রব তাআলা কোরআনে পাকের সূরা আহজাবের সূরা আর রহমানের ৪৬ নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যে তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে, দাঁড়ানোকে ভয় করে, আয় হায়, তার জন্য নিশ্চয় আল্লাহ তাআলার দরবারে রয়েছে দুটি জান্নাত। কয়টি জান্নাত? দুইটি জান্নাত। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই একজন শ্রেষ্ঠ আলেম, তিনি রহমতুল্লাহ তাআলা আলাই তাবি বুজুর্গ ছিলেন, যিনি সাহাবায়ে কেরামে জিয়ারত করেছেন, এমন একজন ব্যক্তি ছিলেন। উনি বলেন, এই আয়াতে কারিমার অর্থ হলো, যখন কোনো বান্দা গুনাহ করার ইচ্ছা করে, খারাপ কাজ করার ইচ্ছা করে, তারপর তার মনে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়া, অর্থাৎ কিয়ামতের দিন আমাকে দাঁড়াতে হবে, আর কিয়ামতের দিন দাঁড়িয়ে আমার রবের দরবারে হিসাব দিতে হবে। আমি লোকের সামনে কি করেছি, মানুষ থেকে লুকিয়ে কি করেছি, অন্ধকারে কি করেছি, আলোর মধ্যে কি করেছি, মসজিদে কি করেছি, মসজিদ থেকে যাওয়ার পর কি করেছি, সব হিসাব দিতে হবে। এই চিন্তার কারণে এই কথা যখন মনে পড়ে যায় এবং সে আল্লাহ পাকের ভয়ে গুনাহ করার ইচ্ছাকে ত্যাগ করে, ছেড়ে দেয়, আল্লাহু আকবার, এমন সৌভাগ্যবান বান্দার জন্য আল্লাহ তাআলার দরবারে রয়েছে দুটি জান্নাত। কয়টি জান্নাত? দুটি জান্নাত। দুটি জান্নাত কেন পাবে? নাম্বার এক, একটি জান্নাত এজন্যই পাবে যে সে আল্লাহ তাআলার ভয় করেছে, যে গুনাহ এই জন্য ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয়। আল্লাহ দেখছেন, আল্লাহ পাকের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহ পাকের দরবারে আমাকে দণ্ডায়মান হতে হবে। শুধুমাত্র এই ভয় করার কারণে আল্লাহ তাআলা তাকে একটি জান্নাত দান করবেন। আরেকটি জান্নাত, সুবহানাল্লাহ, অন্য একটি জান্নাত হচ্ছে নফসের কামনা বাসনা ত্যাগের প্রতিদান। যে নফসের ইচ্ছা, নফস এটা চাচ্ছে আমি এটা করে নেই, নফসে আমারা চাচ্ছে আমি এই কাজটা করে নেই, করলেই খুশি। নফস চাচ্ছে এই কাজটা করলে অনেক স্বাদ। নফস চাচ্ছে, উদাহরণস্বরূপ রমজান চলে গেল, রমজান তো এখন শয়তান বাধা, রমজানের পর শয়তানকে ছেড়ে দিবে, এখন শয়তান আসলো, নফসে আম্মারা আমাকে ওয়াসওয়াসা দিল, শয়তান ধোকা দিল, এখন আমার মন চাচ্ছে, নফস চাচ্ছে, আরে এক মাস কিছু করতে পারি নাই, এখন আজকেই সুযোগ, একটু গান শুনে নিই। এই যে নফসের চাহিদা, এটা নফসের চাহিদা। এখন আমি এই চাহিদা থেকে বেঁচে গেলাম যে না, আমি এটা করতে পারবো না, এক মাস করিনি, এখনো করবো না। এই যে আমি ত্যাগ দিয়ে দিলাম, এই ত্যাগের কারণে একটা জান্নাত। এই ত্যাগের কারণে কয়টা জান্নাত? একটা জান্নাত। আরেকটা হচ্ছে, যদি আমি এটা চিন্তা করি, হায় হায় আমি এখন করছি, কেউ দেখে না, দরজা বন্ধ করে পাকের ভয়, যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ পাকের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, এই জন্য গুনাহ থেকে বাঁচা যায়। গুনাহ ত্যাগের এটাই মাধ্যম। বর্ণিত রয়েছে হযরতে সাইয়্যিদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাতে জমরুদ ও মুক্তা দ্বারা তৈরি একটি বিশাল প্রাসাদ রয়েছে। এতে ৭০,০০০ ঘর রয়েছে, আর প্রত্যেক ঘরের মধ্যে ৭০টি কক্ষ রয়েছে। প্রথমত একটি প্রাসাদ, এই প্রাসাদের মধ্যে কয় হাজার ঘর? ৭০,০০০ ঘর। ওই ৭০,০০০ ঘরের একটি একটি ঘরে, একটি ঘরের মধ্যে আবার ৭০টা কক্ষ আছে। এমন সুবহানাল্লাহ, ৭০,০০০ কক্ষ রয়েছে। এই বিশাল প্রাসাদে আম্বিয়ে কেরাম, নবীদেরকে রাখা হবে, ওনারা থাকবেন। তারপরে সিদ্দিকরা থাকবেন, যারা সত্যবাদী, শহীদগণ থাকবেন, ন্যায়পরায়ণ বাদশা থাকবেন, এবং সেই ব্যক্তি থাকবে, জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি? নবীরা থাকবে, শহীদরা থাকবে, সিদ্দিকরা থাকবে, ন্যায়পরায়ণ বাদশারা থাকবে, এবং বলা হলো ওই ব্যক্তি থাকবে। জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি? হায় হায়, বলা হলো সেই ব্যক্তি যাকে হারাম কাজের জন্য আহ্বান করা হলো, কিন্তু সে আল্লাহ তাআলার ভয়ে হারাম কাজ থেকে বিরত থাকে। যাকে হারাম কাজের জন্য ডাকা হচ্ছে, মানুষ ডাকছে, বন্ধু ডাকছে, অথবা নফসে আম্মারা বলতেছে। অনেক সময় হয় নফসে আম্মারা এটা বলে নাই, বা শয়তান ধোকা দেওয়ার আগে বন্ধু ধোকা দিয়ে দেয় আমাদেরকে, বন্ধু ডাকে, বন্ধু চল আজকে সিনেমা দেখে আসি। আমাদের এরকম হয়, এখানে আমরা উপস্থিত যারা রয়েছে আমাদেরও চিন্তা করা প্রয়োজন, যারা আমরা মাদানী চ্যানেল দেখছি তাদেরও চিন্তা করা প্রয়োজন। আমাদের অনেক সময় এমন বন্ধু থাকে যারা আমাদের, অনেক সময় আমাদের বন্ধুরা বলে বন্ধু চল একটু সিনেমা দেখে আসি, বন্ধু চল একটু নদীর পাড়ে যাই, একটু আড্ডা দিয়ে আসি, বন্ধু চল আজকে এই কাজটা করে নি। এই যে গুনাহের কাজের দিকে, হারাম কাজের দিকে ডাকা হচ্ছে, সেটা বন্ধু ডাকুক আর নফস ডাকুক। এখন এই কাজে যখন আমাকে ডাকা হচ্ছে, আমি যদি আল্লাহ তাআলার ভয়ে এই কাজটা ছেড়ে দেই, তাহলে জান্নাতের সে আলিশান প্রাসাদ কার জন্য? আমার জন্য রয়েছে। এখন আমরা চিন্তা করি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদেরও চিন্তার বিষয়, আমরা কতটুকু করি? যখন আমাদের বন্ধু আমাদেরকে বলে যে ভাই চল এই কাজটা করে নেই,
আমরা কি তার থেকে বিরত থাকি? না, বরং আমাদের সমাজে হয় মাআযাল্লাহ আমরা আমাদের বন্ধুদেরকে নিয়ে যাই গুনাহের কাজে। আমরা আমাদের বন্ধুদেরকে, সহপাঠীকে, ভাইকে, নিজের খুব কাছের মানুষকে আমি নিয়ে যাচ্ছি খারাপ কাজের মধ্যে, যে চল আজকে এই কাজটা করে নিই। চিন্তা করা দরকার, আমার রবের দরবার আমি কি জবাব দেব, আমার আল্লাহ তাআলার দরবার আমি কি জবাব দেব? যদি আমি এই হারাম কাজ থেকে বেঁচে থাকতাম তাহলে আল্লাহ পাকের দরবার আমার জন্য জান্নাত রয়েছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক যুবক ছিল যে এত বেশি নেককার ছিলেন, ফারুক আজম তার প্রশংসা করতেন। একদিন রাতের বেলা, আর ওই যুবক সবসময় রাতের বেলা নামাজ আদায় করে তার ঘরে গিয়ে তার বৃদ্ধ বাবার সেবা করত। রাস্তার মধ্যে একজন নারী তাকে খারাপ কাজ করার জন্য ডাকতেও ওই যুবক তার দিকে কোনো মনোযোগ দিত না। একদিন রাতের বেলা শয়তান তাকে ধোকা দিল, নফসে আম্মারা ধোকা দিবে, খায়েশ জন্মাবে শরীরের মধ্যে। যুবক নামাজ পড়ে যাচ্ছে বাড়িতে, ওই মহিলা যখন তাকে ডাকলো, ওই যুবক তার সেই খারাপ কাজের দিকে সে যাচ্ছে। দরজায় যখন সে উপস্থিত হলো তখন আল্লাহ তাআলার কোরআনে পাকে সে আয়াতে কারিমা তার মনে চলে আসলো। কোনটা? যেই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহ তাআলার দরবারে তার জন্য কয়টি জান্নাত? দুইটি জান্নাত। ওই যুবকের যখন এই চিন্তা চলে আসলো, সে আল্লাহ তাআলার ভয়ে সেখানে বেহুশ হয়ে পড়ে গেল। যখন তার বৃদ্ধ বাবা কিছুক্ষণ পর যখন দেখলো যে আমার ছেলে তো এখন আসছে না, ছেলে আজকে গেল কোথায়, ওই বৃদ্ধ বাবা তার ছেলেকে খোঁজার জন্য, তালাশ করার জন্য বের হলো। যখন দেখতে পেল ওই মহিলার সে দরজার মধ্যে সে পড়ে আছে, তাকে জ্ঞান ফিরানো হলো। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন বেহুশ হয়ে গেলে, তোমার জ্ঞান কেন চলে গিয়েছিল? সে বলল, এই নারী আমাকে খারাপ কাজ করার জন্য ডেকেছে, কিন্তু আমি আল্লাহ তাআলার কোরআনে পাকে সে আয়াতে কারিমা আমার মনে চলে আসলো, আমার অন্তরে আল্লাহ পাকের ভয় সৃষ্টি হলো, আমি সেই জন্য এখানে মাটিতে লুটিয়ে পড়েছি। এই যুবক এই আয়াতে কারিমা বলে আবার একটা চিৎকার দিল, আর সেখানেই বেহুশ হয়ে পড়ে গেল, আর সেখানে সে মারা গেল, সেখানে মারা গেল। এখন রাতারাতি ফারুক আজমকে না বলে ওই যুবককে তাকে রাতারাতি নিয়ে কবরস্থ করা হলো। পরের দিন সকালবেলা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন ওই যুবক মারা গিয়েছে, সেই নেককার যুবক ফারুক আজম আমিরুল মুমিনিন, মুসলমানদের সরদার, মুসলমানদের আমির, বাদশাহ, উনি তার বাবার কাছে গেলেন। বাবা বলল, হুজুর আপনি আরাম করছেন, আপনার আরামে বিঘ্নতা সৃষ্টি হবে, আপনার ঘুমের কষ্ট হবে, এই জন্য আপনাকে ডাকা হয় নাই। ফারুক আজম বলো, চলো তোমার ছেলের কবরস্থানে আমি যাব। ফারুক আজম কবরে চলে গেল। গিয়ে যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাকে সেই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, যেটার তরজমা যে আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, নিশ্চয় আল্লাহ তাআলার দরবারে তার জন্য রয়েছে দুটি জান্নাত। কবর থেকে আওয়াজ আসলো, হে ফারুক আজম আপনি শুনে নিন, আমি আল্লাহ তাআলাকে ভয় করেছি, আর আমি কবরে আসার দেরি হয়েছে, আমার আল্লাহ আমাকে দুটি জান্নাত দান করেছেন। দর্শকবৃন্দ, এটা হচ্ছে আল্লাহ পাকের ভয়। আর আমি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর জন্য আমি খারাপ কাজ করা ছেড়ে দিয়েছি। আল্লাহ পাকের দরবারে আমার জন্য এমন পুরস্কার রয়েছে যেটার চিন্তা আমার কখনো আসবে না। আমার হয়তো মনে হচ্ছে যে আজকে আমি এই কাজটা না করলে বা এই কাজটা না করলে হয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না ভাই, যেই কাজটা আমার মনে হচ্ছে যেটা ক্ষতি হয়ে যাবে, আর ইসলাম বলছে এটা করে ছেড়ে দিতে, হ্যাঁ আমি এটাকে ছেড়ে দেই, কারণ এটার প্রতিদান কার দরবারে রয়েছে? আমার রবের দরবারে, আল্লাহ পাকের দরবারে। গুনাহের কাজ তো সবসময় ছাড়তে হবে। গুনাহের কাজ কখনো করা যাবে না। যখনই আমাদের গুনাহ করার চিন্তা আসবে, যখনই গুনাহ করার খেয়াল আসবে, তখনই মনে রাখতে হবে যে আমার আল্লাহ তাআলার দরবারে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। কিবলা আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়ার পুস্তিকায় একটি ঘটনা বর্ণিত রয়েছে যে একবার শায়েখ আবু বকর বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন যে একজন কসাই ব্যক্তি ছিল, গরু জবাই করে কসাই ব্যক্তি। কসাই ব্যক্তি তার প্রতিবেশীর একজন দাসীর প্রেমে পড়ে গিয়েছিল। একদিন সেই দাসী কোনো কাজে অন্য গ্রামে যাচ্ছিল, ওই কসাই ব্যক্তি ওই মহিলার পিছনে পিছনে যাচ্ছিল। যখন কসাই তাকে ধরলো, ওই মহিলা ওই কসাই ব্যক্তিকে বলল, হে যুবক, আমার মনও তোমার দিকে ঝুঁকে যাচ্ছে, যে আমার মনও খারাপ কাজের দিকে যাচ্ছে, কিন্তু আমি আমার রবকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। যখন কসাই এটা শুনলো যে মহিলা বলতেছে আমারও এই কাজ করতে মন চাচ্ছে, কিন্তু আমি কাকে ভয় করি? আমার আল্লাহকে ভয় করি। ওই যুবক কসাই বলল, যখন তুমি তোমার আল্লাহকে ভয় করো এই কথা বলে দিয়েছ, তখন আমি কিভাবে তোমার সাথে খারাপ কাজ করতে পারি? আমি তো আল্লাহকে ভয় করি। এই কথা বলে যুবক চলে যাচ্ছে। আল্লাহ পাকের কেমন
ওই ব্যক্তি এই কথা বলে সে তওবা করলো এবং সেখান থেকে ফিরে আসলো। পথের মধ্যে তার প্রচণ্ড পরিমাণে তৃষ্ণা পেল, পানির প্রয়োজন হলো। সেখান থেকে সে ঘটনাক্রমে একজন ব্যক্তি, একজন আল্লাহর নেক বান্দার সাথে দেখা হলো, যিনি একজন আল্লাহর নবী আলাইহিস সালামের দূত ছিলেন, ওনার সংবাদ বহনকারী ছিলেন। ওই ব্যক্তি ওই কসাইকে বলল, কি অবস্থা? সে বলল, হুজুর অবস্থা খুব করুণ, আমার প্রচণ্ড পরিমাণ তৃষ্ণা পেয়েছে কিন্তু আমি পানি পাচ্ছি না। হায় হায়। ওই ব্যক্তি বলল, আল্লাহর নবী সে দূত বললেন, তুমি আল্লাহ পাকের দরবারে দোয়া করো। কি করো? দোয়া করো। ওই কসাই বলল, আমার তো কোনো উল্লেখযোগ্য ইবাদত নেই, আমার কোনো নেকি নেই যেটার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে আমি দোয়া করব। আয় হায়। ওই ব্যক্তি বলল, তুমি দোয়া করো আর আমি আমিন বলবো। ওই কসাই ব্যক্তি দোয়া করলেন, সেই দোয়ার ফল সাথে সাথে প্রকাশ পেল এবং একটি মেঘখণ্ড তাদের মাথার উপর ছায়া দেওয়ার জন্য চলে আসলো। যখন তারা উভয়ে পথ চলতে শুরু করলো, তখন ওই মেঘমালা তাদের পিছনে পিছনে যেতে লাগলো। যখন তারা দুজনে পৃথক হয়ে গেল, তখন ওই মেঘের টুকরাটি শুধুমাত্র কসাইয়ের মাথার উপর ছিল, আর আল্লাহর একজন নবীর যিনি সংবাদ বাহক তার মাথার উপরে ছিল না। ওই ব্যক্তি অবাক হয়ে গেল যে আমি একজন আম্বিয়ায়ে কেরাম নবীর একজন সংবাদ বহনকারী, আমি একজন নবী আলাইহিস সালামের সহবত পেয়েছি, অথচ আমার মাথার উপরে ছায়া নেই। এই কসাই বলতেছে তার কোনো ইবাদত নেই, কিন্তু তার মাথার উপর ছায়া। এটার কারণ কি? হায় হায়, রবের হুকুম জারি হলো যে এই কসাই ব্যক্তিকে ওই মহিলা যখন বলেছে যে আমি আমার আল্লাহকে ভয় করি, শুধুমাত্র এই কথার কারণে ওই কসাই ব্যক্তি আল্লাহকে ভয় করে সে গুনার কাজ ছেড়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তার উপর এমন দয়া করেছে আর তার দোয়া কবুল করে তার জন্য মেঘের ছায়া দান করেছে, যেন এই ব্যক্তির কষ্ট না হয়। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, এটা হচ্ছে প্রতিদান যে আমি আমার রবকে ভয় করব, আমি আমার আল্লাহকে ভয় করব, আর আল্লাহ তাআলা সেটার প্রতিদান আমাকে দুনিয়াতেই দিয়ে দিবে। এটার প্রতিদান দুনিয়াতেই পাওয়া যায়। আপনি দেখেন বড় বড় আল্লাহর নেক বান্দারা, ওনাদের উপর বড় বড় সমস্যা এসেছে, শয়তান নানাবিধ। হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে পর্যন্ত শয়তান ধোঁকা দিয়েছে। উনি আল্লাহ পাকের দরবারে বেঁচে গিয়েছেন, আল্লাহ পাকের দয়ায় বেঁচে গিয়েছেন, আল্লাহ পাককে ভয় করেছেন। বড় বড় আল্লাহর ওলি যারা ছিলেন, অনেকের নাম আল্লাহর ওলি ছিলেন। ফয়জানের সুন্নতের মধ্যে আছে বালআম বিন বাউরা, যিনি মুসা আলাইহিস সালামের জামানার একজন অনেকবার আল্লাহর নেক বান্দা ছিলেন, যিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, যিনি দোয়া করলে বৃষ্টি হতো, যিনি দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের আরশে আজিম দেখতেন, যিনি কথা বললে 12,000 মানুষ কালি নিয়ে, কলম নিয়ে আর কাগজ নিয়ে বসে থাকতেন, ওনার কথাগুলো লিখতেন। এত বড় ইলমের অধিকারী ছিলেন, যিনার কাছে ইসমে আজমের ইলম ছিল। ওই বালআম বিন বাউরাকে শয়তান ধোঁকা দিয়েছে, রবের ভয় ছিল না, বরবাদ হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে সেই বালআম বিন বাউরার মতো নেক বান্দা যে ছিল, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের জামানায় ছিল, ওই ব্যক্তিকে পর্যন্ত আসহাবে কাফের যে আল্লাহর ওলিদের 7 জন ওলির যে একজন সহবতপ্রাপ্ত যে একটা কুকুর ছিল, কিতমির নামক কুকুর, সেই বালআম বিন বাউরাকে কাল কিয়ামতের ময়দানে সেই কিতমির নামক কুকুরের আকৃতি দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। এটা হচ্ছে বিষয়। আজকে আমরা চিন্তা করি, এটা হচ্ছে আল্লাহ পাকের ভয় আর আল্লাহ পাকের দয়া, যে আমি দুনিয়াতে যা কিছু করতেছি আল্লাহ পাকে রাজি করার জন্য। আর যখনই শয়তান ধোঁকা দিচ্ছে, কার ভয়ে বেঁচে যাব? আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয় যখন চলে আসবে, শয়তান যতই চেষ্টা করুক আমাকে দিয়ে সে কাজ করাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজের নেক বান্দাদেরকে গুনাহ থেকে, খারাপ কাজ থেকে মাহফুজ করে নেন। এই যে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, এমন অনেক হতভাগা আছে যাদের এই রমজানে গুনাহ হয়ে গিয়েছে। এখন অনেকে চিন্তা এটা থাকবে, শয়তান তো বন্দী, তাহলে কেন গুনাহ হচ্ছে? শয়তান 11 মাসের যে ট্রেনিং দিছে সেটা এখনো চলতেছে। আপনি দেখবেন সাইকেল আছে না, বাইসাইকেল যেটাকে পা দিয়ে চালাতে হয়, আপনি অনেকক্ষণ যখন পা দিয়ে যখন সাইকেল চালাচ্ছেন, কিছু দূর যাওয়ার পর যদি আপনি পা দিয়ে না চালান, সাইকেল কিন্তু অটোমেটিক চলে। দেখছেন আপনারা, অটোমেটিক চলে। কেন? অনেকক্ষণ যাবত যখন আমি সাইকেলকে সাপোর্ট দিছি, সাইকেল এখন ওই আগেরটার কারণে একটু চলতেছে। তেমনইভাবে 11 মাস শয়তান যে সাপোর্ট দিছে, 11 মাস শয়তান যে ট্রেনিং আমাদেরকে দিছে, এটা রমজানে থেকে যায় অনেকে। এই থেকে যাওয়ার কারণে অনেকে এই মাসের মধ্যে খারাপ কাজ করে ফেলে। এই জন্য আমাদের উচিত সদা সর্বদা আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখা। হ্যাঁ, ভয় রাখতে হবে, এমন ভয়, বাস্তবে ভয়, এমন না হয় যেন মানুষের সামনে আল্লাহ পাককে ভয় করলাম, মানুষ থেকে লুকিয়ে আল্লাহ পাককে ভয় না করলাম, এমন যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা আল্লাহ পাকের ভয় করার তৌফিক দান করুক। সদা সর্বদা আল্লাহ পাকের ভয় করার তৌফিক দান করুক। কিবলা আমিরুল সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়ার অনেকগুলো পুস্তিকা রয়েছে,
দেখেন আল্লাহ পাকের ভয় কখন অর্জিত হবে? যখন আমরা ইলমে দিন অর্জন করব। যখন আমরা এই সম্পর্কে জানতে পারবো আল্লাহ পাকের ভয় সম্পর্কে। আমিরুল সুন্নতের রিসালা রয়েছে এক যুবকের তয়বা আল মদিনাতুল ইলমিয়ার পুস্তিকা। আমিরুল সুন্নতের রিসালা রয়েছে, নদীর আওয়াজ রয়েছে। তারপরে আপনার মাক্তাবাতুল মদিনা কর্তৃক অনেকগুলো রিসালা রয়েছে, নদীর আওয়াজ রয়েছে, শয়তানের কতিপয় হাতিয়ার রয়েছে, মৃত ব্যক্তির অসহায়ত্ব রয়েছে, কবরের পরীক্ষা, কেয়ামতের পরীক্ষা। যখন আমরা এগুলো সম্পর্কে জানবো, যখন এগুলো সম্পর্কে আমরা পড়বো, তখন আমরা বুঝতে পারবো। মনে রাখবেন ইলমে দিন অর্জন এটা অনেক বড় একটা হাতিয়ার। জ্ঞান অনেক বড় হাতিয়ার। জ্ঞানী ব্যক্তিকে শয়তান কম ধোঁকা দিতে পারে। আবিদ ব্যক্তি কিন্তু জ্ঞানী না, আলিম না, তাকে কিন্তু ধোঁকা দিতে পারে, কিন্তু আবিদ না, আলিম। আবিদের পাশাপাশি কি আলিম, জ্ঞানী, তাকে শয়তান ধোঁকা কম দিতে পারে, কারণ তার কাছে কি আছে? দিনের জ্ঞান আছে, দিনের ইলম রয়েছে। আমরা যদি ইলমে দিন অর্জন করি, আমরা যদি দিনের জ্ঞান অর্জন করি, এই সম্পর্কে যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো। এখন আল্লাহ পাকের ভয় কি, গুনাহের রোগ কি? যেমন আমরা আজকে শুনছি আল্লাহ পাকের ভয়। গুনাহের রোগের অনেকগুলো চিকিৎসা রয়েছে। গুনাহের রোগের এটাও চিকিৎসা, নেক ব্যক্তিদের সঙ্গে থাকা। কোন ব্যক্তিদের? নেক ব্যক্তিদের, আল্লাহ ওয়ালাদের। দেখেন আসহাবে কাহাফের 7 জন আল্লাহর ওলি, সূরা কাহাফের মধ্যে আছে 7 জন আল্লাহর ওলির সহবত সঙ্গে থাকার কারণে কিতমির নামক কুকুর 309 বছর পর আবার ঘুম থেকে উঠছে। ওঠার পর এটা আবার জীবিত ছিল, মারা গিয়েছে, আবার কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার একটা কুকুর। এখন আল্লাহর নেক বান্দাদের সঙ্গ এমন, যেমন একটা কুকুরকে দামি বানিয়ে দিয়েছে, তেমনইভাবে আল্লাহর নেক বান্দাদের সহবতে আমি যখন থাকবো, নামাজির সহবতে যখন আমি থাকবো, নামাজির সঙ্গে আমি যখন থাকবো, তখন আমি নামাজ পড়ার সৌভাগ্য থাকবে। এখন আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার চাল চলন, আমার কথাবার্তা, আমার বন্ধুত্ব যদি মদখোরের সাথে থাকে, বেনামাজির সাথে থাকে, গাঁজাখোরের সাথে থাকে, না শরীয়তের আহকাম মানে না এমন ব্যক্তির সাথে চলে, দুনিয়াবি লোভ লালসা, দুনিয়াবি টাকাওয়ালা ব্যক্তির সাথে থাকে, তাহলে আমি সেই দিকে চলে যাব। আমার অন্তরে খফে খুদা আসবে না, আমাকে শয়তান ধোঁকা দিয়ে সেদিকে ডিবেট করে দিবে। কিন্তু হ্যাঁ, আমাদের সঙ্গ যদি দাওয়াত ইসলামের সাথে থাকে, যেমন দেখেন 1 মাস আমরা দাওয়াত ইসলামের সাথে ছিলাম, আমাদের বাকি জিন্দগির রমজান আর এই রমজান পার্থক্য আছে না? পার্থক্য আছে। এই জন্য আমি মাদানী চান দর্শকবৃন্দ আপনাকেও বলবো, যাদের এই রমজানের সুযোগ হয়নি, আমরা আগামী রমজানে নিয়ত করিনি যে আগামী রমজানে আমরা আমাদের রমাজানকে ইবাদতের মধ্যে কাটানোর জন্য, নেকির মধ্যে কাটানোর জন্য আমরা আমাদের এই 1 মাসের রমজান কোথায় থাকবো? এতেকাফে থাকবো, মসজিদে থাকবো, আল্লাহর ঘরে থাকবো। শয়তান থেকে, গুনাহ থেকে বাঁচার আরেকটা দুর্গ, সবচেয়ে মজবুত কিল্লা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহর ঘর কি? মসজিদ। যখন আমি মসজিদে থাকবো, নামাজে থাকবো, তিলাওয়াতে থাকবো, দুরুদে পাকে থাকবো, জিকিরে থাকবো, তখন গুনাহ থেকে বাঁচতে পারবো, গুনাহের চিকিৎসা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাথে নাতখা ইসলাম ভাই রয়েছেন, আসুন আমরা দোয়ার কালাম শ্রবণ করে নিই। গুনাহেরি জয় নজিও ভাসে আমরিয়া রাসূলুল্লাহ। গুনাহেরি জয় নজিও ভাসে আমরিয়া রাসূলুল্লাহ। তুমি করো কিছু মাহে রিসালতে আ রাসূলুল্লাহ। তুমি কিছু করো মাহে রিসালতে আ রাসূলুল্লাহ। গুনাহের প্রতি যেন হয় ঘৃণা মরিয়া রাসূলুল্লাহ। গুনাহের প্রতি যেন হয় ঘৃণা মরিয়া রাসূলুল্লাহ। প্রতিটি বদ স্বভাব ছুটি জয় যেন ইয়া রাসূলুল্লাহ।
ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ, তবু তাতে কোনো অনুতাপে ইয়া রাসূলুল্লাহ, তবু তাতে কোনো অনুতাপে ইয়া রাসূলুল্লাহ। তোমার রবের কুসুম আমি উপযুক্ত জাহান্নামের, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তোমার রবের কুসুম আমি উপযুক্ত জাহান্নামে, বাঁচাতে পারবে তোমারি শাফাতে ইয়া রাসূলুল্লাহ, বাঁচাতে পারবে তোমারি শাফাতে ইয়া রাসূলুল্লাহ। ফেসে যাচ্ছে দুনিয়ার ভালো বাসায় তারে রে মন, ফেসে যাচ্ছে দুনিয়ার ভালো বাসায় তারে রে মন, করো আত্মার হতে দূরে আপদিয়া রাসূলুল্লাহ, গুনাহেরি জয় না যে ভাসে আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি করো কিছু মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني أسألك المعافاة في الدنيا والآخرة. اللهم إني أسألك المعافاة في الدنيا والآخرة. اللهم إني أسألك المعافاة في الدنيا والآخرة. يا ربنا يا ربنا يا ربنا يا ربنا
ইয়া রাব্বানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। এ পাক পারওয়ারদিগার মাওলা, দেখতে দেখতে রমাদানের 29টি দিন আমাদের থেকে বিদায় নিয়ে নিয়েছে মাওলা। আল্লাহ, রমজান আসছে আমরা শুনেছিলাম, রমজান এসে মাওলা কখন চলে গেল মাওলা আমরা বুঝতেও পারিনি মাওলা। আল্লাহ, রহমতের 10 দিন বিদায় নিয়েছে, মাগফিরাতের 10 দিন বিদায় নিয়েছে, নাজাতের 9 দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে মাওলা। আল্লাহ, তোমার রহমত আমরা কতটুকু পেয়েছি জানি না মাওলা। আল্লাহ, তোমার দরবার থেকে আমরা মাগফিরাত পেয়েছি কিনা জানি না মাওলা। আল্লাহ, জাহান্নাম থেকে নাজাত পেয়েছি কিনা জানি না মাওলা। ও আল্লাহ, রমজান তো চলে যাচ্ছে মাওলা। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে বেহিসাব মাফ করে দাও। আল্লাহ, কোনো হিসাব ছাড়াই মাফ করে দাও। তোমার রহমান নামের সাদকায়, তোমার রহিম নামের সাদকায়, তোমার করিম নামের সাদকায় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ, আমাদের মুকদ্দরে জান্নাত লিখে দাও, জাহান্নাম আমাদের জন্য হারাম বানিয়ে দাও। ও মাওলা, ও আল্লাহ, আল্লাহ রমজান চলে যাচ্ছে মাওলা। রমজানে যদি আমরা আমাদের গুনাহগুলো মাফ করাতে না পারি মাওলা, রমজানে যদি আমরা মাগফিরাতের ভিক্ষা না পাই মাওলা, আমাদের মতো হতভাগা কেউ নেই মাওলা। আল্লাহ, আমাদের কাছে আর একটি দিন একটি রাত বাকি রয়েছে মাওলা। আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আমাদের মেহেরবান, আমাদের দয়াময় পিতামাতাকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও, আমাদের বন্ধু বান্ধবকে মাফ করে দাও, আমাদের পীর মুর্শিদকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আলামিন, আমাদের যাদের আব্বা আম্মা আল্লাহ কবরে চলে গিয়েছে তাদেরকেও মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, মাহে রমাদান উপলক্ষে মাওলা যেভাবে মাওলা কবরবাসীরা শান্তিতে রয়েছে মাওলা, আল্লাহ কিয়ামত অবধি আমাদের আব্বা আম্মার গুনাহকে তুমি মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ আলামিন, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আমরা যারা হাত তুলেছি আমাদের পেরেশানিকে দূর করে দাও। মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে হাত তুলেছে মাওলা, প্রত্যেকের নেকা জায়েজ ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যে নিয়তে হাত তুলেছি মাওলা, আমাদের জায়েজ নিয়তকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা অসুস্থ রয়েছে দোয়া চেয়েছে তাদেরকে শিফা দান করে দাও, সুস্থতার নেয়ামত দান করে দাও। আল্লাহ, শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদেরকে আত্মিক সুস্থতা দিয়ে দাও। আমাদেরকে মাওলা গুনাহের বিমারি থেকে মুক্তি দিয়ে দাও, গুনাহের রোগ থেকে শিফা দিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে নেক বানিয়ে দাও। আল্লাহ, আমাদের তারাবিকে তুমি কবুল করে নাও, আমাদের সাহারিকে তুমি কবুল করে নাও, আমাদের ইফতারকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের রোজাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মাহে রমাদান উপলক্ষে আমরা যা নেকি করেছি, জিকির করেছি, দুরুদে পাক পড়েছি, আল্লাহ সাদকা করেছি, তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ আলামিন, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ, দূর দূরান্ত থেকে ইসলামী ভাইরা মাওলা এই মাওলা দাওয়াত ইসলামীর সাথে ইতিকাফ করার জন্য এসেছে মাওলা, ইসলামীদের ইতিকাফকে তুমি কবুল করে নাও। যারা যেই নিয়তে ইতিকাফ এসেছে প্রত্যেকের নিয়তকে তুমি কবুল করে নাও। আল্লাহ মালিক মাওলা, মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যে নিয়তে দাওয়াত ইসলামীতে মাদানী চ্যানেলে মাওলা দান সৎকা করছে মাওলা, প্রত্যেকের দান সৎকাকে তুমি কবুল করে নাও। কিবলা আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি ওলামা আলিম পীর মাশায়েখের হায়াতের মধ্যে অফুরন্ত বারাকাত দান করে দাও। আল্লাহ, আগামী রমজান আমাদেরকে মসজিদে নববীতে ইতিকাফ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আগামী রমজান আমাদেরকে খানে কাবার তাওয়াফ নসিব করে দাও। আল্লাহ, রমজানে আমাদেরকে উমরা নসিব করে দাও। আল্লাহ, রমাদানের বরকতময় মুহূর্তগুলো আমাদেরকে মদিনার মধ্যে নসিব করে দাও। আল্লাহ, সাহারি ইফতার সবজে গম্বুজকে সামনে নিয়ে করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, এই 2026 সালে আমাদের সবাইকে সপরিবারে হজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে হাজি বানিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে হাজি বানিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে মদিনার মেহমান বানিয়ে দাও। ইয়া আল্লাহ আলামিন, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল। যা বলতে পেরেছি, যা বলতে পারি নাই, যা আমাদের জন্য কল্যাণকর রয়েছে তা আমাদের হকের মধ্যে দান করে দাও। মালিক মাওলা, অনেকেই দোয়া চেয়েছে, পেরেশানির মধ্যে মাওলা রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আশিকানে রসুল মনোযোগী হন। ঢাকার সময়সূচি অনুযায়ী ইফতারের সময় হয়ে গেছে। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আশিকানে রসুল মনোযোগী হন। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার সময়সূচি অনুযায়ী মাগরিবের আজানের সময় হয়ে গেছে। الصلاة والسلام عليك يا رسول الله وعلى